لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين صدق الله العظيم الحمد لله الله تعالى বলতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে আসা এবং বলবার তৌফিক দান করেছেন। এজন্য আমাদের অন্তঃস্থল থেকে আমরা কালিমাত শুকর আদায় করি সকলেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো গত জুমায় আলোচনা করছিলাম কোরআনে কারিমে সূরা বাকারা বাকারা অর্থ হলো গাভীর একটি ঘটনা আছে। এই ঘটনাটি শোনানোর জন্য আলোচনা করেছি। আজকে সংক্ষেপে কোন ঘটনায় বলে দিই। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে আয়াতে তরজমাটা শুরু করি আর পাশের দিন সামান্য কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম যে বনী ইসরাঈলের মধ্যে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই হত্যাকারী শনাক্ত করার জন্য তারা চেষ্টা করতেছে কিভাবে হত্যাকারী শনাক্ত করা যায়। তাই তো বলছিলাম বলে যে একজন লোক যখন হত্যা হয়েছে শনাক্ত যাতে করতে হবে। বনী ইসরাঈলের আমির ছিল, তার নাম ছিল কি আমির ছিল, যুবক ছিল, সে বিবাহ করেনি, তার মাতা বিবাহ ছিল না, সে এতিম ছিল। তার পৈতৃক সম্পত্তি হিসাবে অনেক সম্পত্তির মালিক ছিল। তার চাচাতো ভাই ছিল কিছু। তো তারা ভাবছিল যে আমি যদি না থাকতো সম্পদ আমরা এসে পাই না, আমি কোন সময় মারা যাবে, সম্পদ আমরা কোন সময় পাবো। এখন তাই যদি আমি হত্যা করে ফেলি তাহলে তো আমরা সব সম্পদ আমরা হয়ে যাবে। এই যে একটা চক্রান্ত করে তারা পরামর্শ করিলেন একদিন গভীর রাত্রে তাদের জবাব দিয়েছে এবং শেষ রাতে ভোর হওয়ার সময় তারা মিললে রাস্তার মোড়ে মধ্যে রাখলেন। লাশ রাখার পরে তারা খাওয়া করে কাঁদতেছেন আর বলতেছেন আমার ভাইয়ের কেম আছে যে আমরা শনাক্ত করতে চাই, হত্যাকারী বিচার আমরা চাই, এরকম তারা বলতেছে। তো পরে তো শুক্রবার আমি জানানো হয়ে গেছে। তারা একটা পুত্র ছিল, পাশার একটা পুত্র ছিল, দুইটা পুত্র ছিল পাশাপাশি। এই যারা হত্যা করছেন তারা স্বীকার করে না যে আমরা হত্যা করছি। তো বিষয়গুলো দেখা যায় যে দ্বিতীয় পুত্র হত্যা করছেন, দোষ তো দ্বিতীয় পুত্রের উপর চলে যায়। তো দ্বিতীয় পুত্রেরা পরামর্শ করছেন যে এই যে আমি দিকে হত্যা করছি, আমি যদি আমাদের কোনো যোগাযোগ নাই, এদের সম্পর্কে তো আমরাও পাবো না, এদের সাথে তো আমাদের নারীদের কোনো ফাংশনও নাই, আমরা হত্যা করি না, কিন্তু আমাদের উপরে আসেই চাপ করবে, এখন কি করতে পারে। তারা পরামর্শ বসলেন এবং প্রথম পুত্রের কিছু লোক অংশগ্রহণ করলেন এবং সামিল হইলেন। তারা সবাই মিলে বলছেন যে হ্যাঁ আমরা হত্যাকারী করছে শনাক্ত আমরা সবাই করতেছি। দ্বিতীয় লোকেরা বললেন যে আমরা তো এই উদ্ঘাটন আমরা ওয়েব করে থাকতে হবে, নাহলে তো আমাদের উপরে এই দায়িত্ব করে যায়, দায়ের বার্তা আমাদের নিতে হবে। কীভাবে? একজন লোক বললেন যে এটা তো উদ্ঘাটন করা খুব সহজ ব্যাপার আমাদের জন্য, কারণ আমাদের মাঝে তো মুসা আলাইহিস সালাম আছে। তো আমরা সবাই মুসার কাছে যাই, তারা তো নবী মানে না,
মুসা আলাইহিস সালাম তো নবীজি যদি বলতে পারেন তার কাছে আমরা চাইলে সহজে আমরা পাই না কালাম আছে। তো মুসা আলাইহিস সালামের কাছে গেলেন, মুসা আলাইহিস সালামের কাছে যাকে বলতেছেন যে মুসা আমাদের যেটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কে তাকে হত্যা করছে এটা আমরা বলে দিতে হবে, না বলেন তাহলে খবর পাওয়া। তাহলে মুসা আলাইহিস সালাম যে অত্যন্ত কঠোর ছিল, অত্যন্ত কঠিন ছিল, পেলা ছিল, তার নবীর সঙ্গে কেমনি আচার ব্যবহার করতে হবে, একদম ভালো লোকের সঙ্গে কেমনি কথা বলতে হবে এটাও তারা বলেন। নবীর দিকে এরকম করা চাপ দিচ্ছে, বলতে হবে, না বললে আবার খবর পাওয়া। মুসা আলাইহিস সালাম বললেন যে শুনেন হত্যাকে করছে এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো নবী, আমি তো মানুষ, আমি তো আলিমুল গায়েব না, তো আমি তো আর পিছনে কি ভাঙে দেখে না, এটা একমাত্র আমার দ্বারা জানি, এটা আমার বলা সম্ভব না। তো তারা বললেন আপনি বলতে পারবেন যে আমরাও জানি, তো আপনি যেহেতু আপনি আল্লাহর সঙ্গে যোগাযোগ আছে, আল্লাহ তাআলার সঙ্গে কথা বলে আপনি আমাকে জানান। তো মুসা আলাইহিস সালাম মনোনিবেশ করলেন, দাওয়াত দিলেন, আল্লাহ তাআলার সঙ্গে কথা হইল। আল্লাহ তাআলা বললেন এদেরকে জিজ্ঞেস করেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন এই হত্যাকাণ্ডটি কে করেছে, হত্যাকাণ্ড বলে দেওয়ার জন্য বলতেছেন, আমি বলে দিই তাহলে অসুবিধা, না বললে অসুবিধা, বলতে গেলে হয়তো কিছু লোক ইমামও আনতে পারে আমার প্রতি, কিছু লোক হতে ইমান আনতে। মুসা আলাইহিস সালাম এত বড় ঘটনা দেখা গেছে। তো আল্লাহ তাআলা বলেন যে মুসা আলাইহিস সালাম আপনি জানেন না এই বনের সাথে তো আমি সৃষ্টি করছি, এদের রব যেটা আমি জানি, এদের বলে যা মানবে না, তো বলে যারা হত্যা করছে তারা মুসা দেখছে যে হত্যা করছে, মুসা আলাইহিস সালাম আঘাত করবে তারা, এই যে আমি একটা ফর্মুলা করে দেব তার মানবে। তো এই মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে বসলেন, দুই গোত্র নিয়ে বললেন আল্লাহ তাআলা এই ফর্মুলা বলে দেবেন, হত্যাকাণ্ড বাহির করার জন্য আপনার সবাই চান কি হত্যাকে করছেন শনাক্ত সবাই করতে চান কি, তার সবাই বলেন যে হ্যাঁ আমরা সবাই চাই শনাক্ত হোক, হত্যাকে আমরা চিনতে চাই সবাই। তখন বললেন যে আল্লাহ তাআলা একটা ফর্মুলা দেবেন, ফর্মুলা তোমরা মানবে না, ফর্মুলা আমরা মানব। তো পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানালেন ফর্মুলা হইল এদেরকে আপনার জাতিকে আপনি বইলা দেন وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة। মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই হত্যাকাণ্ড শনাক্ত করার জন্য তোমরা একটা গরু জবাই করো, তাহলে হত্যাকাণ্ড কে করাইছে বাইর করা যাবে। এই কথা শুনে এই মুসা জাতি বলতেছেন যে একটা হত্যাকাণ্ড তো আমরা গড়াইছি, আর একটা হত্যাকাণ্ড একটা গরু মারা দাও আমরা, তুমি কি আমাদের সঙ্গে টাট্টা করতেছো না? মুসা আলাইহিস সালাম বললেন এরকম ওরা আইতেছে, একজন শিক্ষিত মানুষ, একজন বাড়িতে মানুষ, একজন প্রতাপশালী মানুষ, বড় পদের মানুষকে টাট্টা করতে পারে বলেন? তার অর্থ আত্মবাদনা করতে পারে। আপনার কাছে নবীর কাছে একটা বিচার আনার জন্য তৈরি টাট্টা কিন্তু বলে করবে, এরকম কঠিন জাতি ছিল মুসা আলাইহিস সালাম জাতি। তো তারা বললেন আপনি কি আমাদের জন্য টাট্টা করতেছেন না? মুসা আলাইহিস সালাম বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, যে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আমাদের কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। আমাদের তারা মূর্খ বলতেছে, এই মূর্খদের সাথে আমি কেন গেলাম? মূর্খ তো আমাদের চিনেই নেই, আমি কি আব্দুল আমি একটা উপহাস করবো, আগে কথা বলবো, রাগান্বিত করবো। তারা বললেন ঠিক আছে আমরা আপনি বলে আপনি যে আদেশ দিন আপনাদের মানব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বইলা দিলেন, আল্লাহ তাআলা জানাইলেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। যখন বলেন গরু জবাই করো, তখন তারা বলতেছেন গরু আমরা জবাই করবো, গরু তো অনেক ধরনের গরু আছে, আমরা এর রূপটা কি হবে, কি রূপের কি ধরনের গরু আমরা জবাই করবো। আল্লাহ তাআলার কাছে বলেন আপনি আপনাদের জানায়। তারা যে প্রশ্ন না করে হুজুর সাল্লাম বললেন তারা যদি যে কোনো গরু জবাই করতো তাহলে তারা প্রশ্ন করে বিষয়টা কঠিন প্রশ্ন, যত প্রশ্ন করেন তত কঠিন। তো তারা বললেন গরু তো আমাদের কাছ থেকে অনেক ধরনের গরু হয়, আমরা কোন ধরনের গরু আমরা জবাই করবো? আল্লাহ তাআলা বললেন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি, যে আপনি আমাদের কাছে প্রভের কাছে বলেন যে রূপটা কি হচ্ছে বইলা। আল্লাহ তাআলা জানাইলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন
ব্যতিক্রম হবে না, আবার একবারে পাঁচরূপ হবে না, কুমারী হবে না। আওয়ান বাইনা যালিক, মাঝামাঝি বয়সের লাগবে। বৃদ্ধ এবং বাল্যকালে কি মাঝামাঝি করে জওয়ান বয়সের লাগবে, যুবক বয়সের গুলো লাগবে, জওয়ান গুলো লাগবে। আমরা জানা এরপর তারা ক্লান্ত হয় নাই। নবীজি বললেন যে তোমরা এখন কাজ করে ফেলো, আদেশ করে তোমাদেরকে আদেশ করে তোমরা মেনে ফেলো। এরপর তারা মানে নাই, আরো জানতে চায়। এরপরে বললেন গরু কি রূপ হবে আমরা জানলাম, কোন ধরনের গরু হবে সেটাও জানলাম, গাভী লাগবে এবং জন লাগবে আমরা জানলাম। তো আমরা তো আরো অনেক জানা বাকি আছে। তো আমাদেরকে বইলা আপনারা কাছে জিজ্ঞেস করেন, আপনার রব আমাদেরকে বইলা দেব যে এটা রংটা কি হবে। গাভী জানলাম, জন আমরা জানলাম, রংটা কোন ধরনের হবে। তারা কি এরকম প্রশ্ন করে সেগুলি করতেছে। তো আল্লাহ তাআলা জানাইলেন قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين। আল্লাহ তাআলা বললেন এই গরুর কালার হবে, রং হবে হলুদ বর্ণের হবে, হলুদ বর্ণের হবে, গাঢ় হলুদ হবে, যেটাকে দর্শনার্থী দেখলে চমৎকার লাগে, যারা দেখবে খুব আগ্রহ লাগে, চমৎকার লাগে, আশ্চর্য লাগে, এমন গাঢ় হলুদ লাগে। হলুদ তো দুই ধরনের হইতে পারে, একটা হলো হালকা গাঢ়, আছে হলো একবারে উজ্জ্বল গাঢ়। সমস্যা না যে হলুদ বর্ণ হলুদ লাগে, হলুদ বর্ণ আসলে সবার কাছে খুব পছন্দ। দেখবেন যে বিবাহের মধ্যে হলুদ কাপড় পরে না, হলুদ কাপড় খুব পছন্দ। আগে দিলাম হলুদ জুতা পরতেন, হলুদ খুব পছন্দনীয়। দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের বিষয় হলো হলুদ বর্ণ। তো হলুদ বর্ণের কথা বলে দিলেন, তো হলুদ গুরু লাগবে। তারা বললেন যে আমরা অবশ্যই ইনশাআল্লাহ চাই আমরা এখন আমরা একটা পথ পাবো, সঠিক পথ আমরা পাবো যদি আপনি রংটা কথা বইলা দেন। তাহলে বইলা দিলেন ইনশাআল্লাহ বলার কারণে, ইনশাআল্লাহ বলার কারণে হুজুর আকরাম বলে যে ইনশাআল্লাহ বলার কারণে তারা গরুকে পাইছে না, কেমন পর্যন্ত গরু পাইল না যদি ইনশাআল্লাহ না করবে। কারণ হলুদ বর্ণের গরু তো দুনিয়াতে নাই, হয়তো সাদা কালো আছে, কালো সাদা কালো মিশ্রিত বিভিন্ন রঙের, কিন্তু একবারে কাটি হলুদ, পিওর কালার হলুদ, যে সামান্য অন্য কিছু নাই, এরকম আছে কি বাইরে? এরকম গরু তো নাই। যদি নাই তাকে তারা বললেন যেহেতু প্রশ্ন আসে। আর আপনার সাধারণত হলুদ বর্ণের পিওর হলুদ এরকম গরু দুনিয়াতে নাই। তো তারা হলুদ বসাইছে, এরপর তারা কান্ত হন, এরপর আবার বলতেছেন তারা বলেন যে আমরা গরু কি ধরনের গরু হবে জানলাম, এটা কোন বয়সে লাগবে এটা জানলাম, রং আমরা জানলাম। এরপর তো আমাদের কাছে গরু আমাদের মনে সাদৃশ্যী মনে হয়, রূপটা আরো বিস্তৃত বলে দিলে ভালো হবে। এরপর তারা বললেন ইন্নাল বাকরা তাশাবাহা আলাইনা, গরু তো আমাদের কাছে সাদৃশ্যী হয়, একই রকম মনে হয়। যে ইনশাআল্লাহ আমরা এই সঠিক পথ আমরা পাবো। তো বলেন তারা বললেন গরুটা হবে এমন যে গরুটা দ্বারা হাল চাষ করা হয় নাই, অপমানজনক কাজ করা হয় নাই, যে গরুর গায়ের মধ্যে কোনো আঘাত নাই, নিখুঁত গরু লাগবে, জল কিন্তু দেয় নাই, পর হয় নাই, এমন গরু লাগবে, একবার নিখুঁত গরু লাগবে। আগে তো হাত চাষ করতে গরু, এখন তো হাত চাষ করে না, মানুষের বেনে দেবো ছোট সন্তান মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা, একবার নিখুঁত নিরাপদ গরু লাগবে। তারা বললো যে যখন বলছে যে নিখুঁত গরু লাগবে, তো তারা বললো যে হ্যাঁ এবারে আমরা মুসা আপনি আমাদেরকে সঠিক একটা বাস্তব সঠিক সিদ্ধান্ত দিয়েছেন, এই সিদ্ধান্ত আমরা এখন কাজ করব। আপনি আমাদের কাছে একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আসছেন, এখন আমরা এই কাজ আমরা করব। এই বলে তারা
যে হলুদ রঙের গরু লাগবে, জোয়ান গরু লাগবে, গরু তো রাখবো, বুঝতে হবে। তারা সবাই মিলে পরামর্শ করে 4টে গ্রুপ করলেন। 4 গ্রুপ 4 দিকে যাবে, সংক্ষেপে বলে দিই। 4 গ্রুপ 4 দিকে তারা যাবে। কেউ পূর্ব দিকে, এক দল পশ্চিম দিকে, এক দল উত্তর দিকে, আর দুই দিকে। এরকম গ্রুপ বানায় কিছু দিকে যাবে। সারাদিন ঘুরে দেখবে কার বাড়িতে এরকম হলুদ বর্ণের জোয়ান গরু আছে। তারা ঘুরেন সারাদিন ঘুরে, সন্ধ্যাবেলা বাড়িতে আসেন, এই গরু পান। পাবেন কোথায় গরু তো নাই, আসলে এরকম হলুদ কালার গরু পাওয়া যায় না। বিভিন্ন রঙের গরু হয়, একদিক মিলে আর একদিক মিলে না। তারা পেরেশান হয়ে গেছে, কয়েকদিন ঘুরলেন, ঘোরা করে গরু পায় না। আর একদিকে বনি ইসরায়েলদের মধ্যে একটা লোক নেককার ছিল, ইমানদার ছিল। তার যখন মুমূর্ষু অবস্থা হয়ে গেছে, তার সন্তান ছিল না, তার স্ত্রী গর্ভে একটা সন্তান ছিল। এই মুহূর্তে সে মারা যায় এমন অবস্থা। তার বিবির কাছে বললেন, আমি যদি মারা যাই তাহলে তোমার পেটে যে আমার বাচ্চা আছে, ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে লালন পালন করবা, দেখাশোনা করবা, যত্ন বড় করবা। 18 বছর যখন হয় তখন আমি একটা গাভী আমি আমার ছেলের জন্য এই আমাদের বাড়ির পাশে জঙ্গলের মধ্যে রেখে দিয়েছি। 18 বছর যখন পূর্ণ হবে তখন তুমি আমার ছেলেকে বলবে জন্মের জন্য গাভীর জন্য নিয়ে আসে, এগুলোর জন্য নিয়ে আসে। মা আশ্চর্য হয়ে গেলেন, মা বিবির সাহেব, যে 18 বছর পরে এই কথা বললে আর কথা বলতে পারেন না, মারা গেছে। তখন মহিলা ভাবতেছেন যে 18 বছর পরে গরু থাকবো নাকি, বাইরে বেরোবো না। যার যদি বই লাগেছেন, যেহেতু আছে সন্তান ভূমিষ্ঠ হোক, যার কথা বই লাগেছে সে দুনিয়াতে আসুক করে দেখবে। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, বড় হয়েছে, 1 বছর 2 বছর বলে হবে। ওখানে 11 বছর হয়ে গেছে, গরিব অসহায় ছিল, মেয়ে অন্য বাড়িতে কাজ করতো। 11 বছর হয়ে যাওয়ার পরে এই ছেলে মাকে বলেন যে আপনারা কাজ করতে হবে না, অনেক কাজ করে, আমি এখন সংসারে হাত ধরবো, কাজ করবো, আপনার কাজ কমায় করেন। মাকে সহযোগিতা করলেন, ওই সংসারে হাত ধরলেন। তো এই 15 বছর হলো, মাকে এখনো কাজেই দেন নাই, তিনি সংসারে হাত ধরছেন, বিভিন্ন কাজকর্ম করেন, সংসার চালান। যখন এইভাবে যখন একবার 18 বছর পূর্ণ যখন হলো, তখন এই ছেলেকে বললো, মা বললো স্মরণ হয়ে গেছে, 18 বছর পরে স্মরণ হয়েছে, বাবা যে হয়ে গেছে, ছেলের গরুকে রাখছেন জঙ্গলের মধ্যে। তখন বললেন যে শোনো, তোমার বাবা তো হয়ে গেছে, একটা গরু তোমার জন্য এই জঙ্গলে রেখে গেছে, বলছিল 18 বছর যখন হয়ে যায় তখন তুমি নিয়ে আসা জন্য। ছেলে বলতেছে যে 18 বছর আগে গরুকে গ্রহণ হয়েছে। তো বললেন তোমার বাপ ছিল, কোনো নেককার ছিল, ইমানদার ছিল, দেখো সত্য হইতে পারে, যাচাই করে দেখো। তখন তিনি তার মার কথা অনুযায়ী জঙ্গলের দিকে রওনা করছেন। আর 2 মিনিট শেষ করে দিই, রওনা করলেন। দেখেন যে কিছুক্ষণ যাইতে দেখেন যে একটা গরু রাস্তার পাশাপাশি দাঁড়ায় গেছে। তখন তিনি গরুকে ধরলেন, সামনে থেকে হাতে নিয়ে আসলেন, গরু তার সঙ্গে সঙ্গে আসে বাড়িতে আসলেন। তো 18 বছর আগে দেখেন যে 18 বছর পুরো না, একবারে জোয়ান গরু হয়ে গেছে। আলাদা বানাই দিয়েছেন জোয়ান এবং হলুদ গরু, আলাদা তো পারেন জোয়ান গরু বানায় দেওয়ার জন্য। সত্যি জোয়ান গরু হইলো, অনেক কিতাব লেখা আছে যে একটা গরু যখন গাভী যখন দুইটা বছর যখন দেয়, এটাকে বলা হয় পরিপূর্ণ জোয়ান বয়স। এরকম বয়সে আল্লাহ বানায় দিয়েছেন, নিয়ে আসলেন। আর এই দিক দিয়ে তারা গাভী আর গরু আর বেছায় পায় না। তো আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে বললেন, তোমরা মানুষের সুরত ধইরা একজন যাবা এই ছেলের কাছে, গাভীর মালিক তার কাছে, আর একজন যাবা যারা এরকম গরু পছন্দ করে যায়, লোকে বলবা এই ছেলেকে কাছে একজন ফেরেশতা আসলে, মানুষের আকৃতি আসলেন, একবারে দাঁড়িয়ে আছেন, আয়েশা সালামদের কথাবার্তা বললেন এবং বললেন, তোমার যে গাভী আছে এই গাভীটা কেনার জন্য অনেক লোক বলতেছে, তো তারা যত পয়সাই লাগে এই গাভীটা কিন্তু নিবি, কিন্তু তুমি চূড়ান্ত পর্যায়ে দাম চাইও, তোমার মন চাহিদার মতো দাম চাইবে। ঠিক আছে, চাষা বসে তো কথাবার্তা বললেন। কিছুক্ষণ পরে দেখেন যে আর আশেপাশে চাষা নাই, কোথায় চলে গেছে। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে কে লোক আসলো, আবার নাই, চলে গেল, ফেরেশতা চলে গেছেন বইলা। আর একদিক দিয়ে ইহাদের বাড়িতেও গেলেন, একজন ফেরেশতা মানুষ আকৃতি গিয়ে মুরব্বী সাথে বলতেছেন, তোমরা যে গাভী করতেছো, গাভী তো এখনো আছে। তারপর খুশি হলেন, কোথায় আছে, আমাদের নিয়ে যান, তো করতেছি। তো বললেন যদি যাইতে হয় তাহলে মুসার সাথে নিতে হবে। তারা বলেন যে মুসার সাথে নেওয়া যাবে, 12 লোক নিলে তো তারা সঠিক কাজ করতে পারবেন, কেউ পায়ে ফেলবেন, তারা ধরা করে যাবেন, মুসার নিতে চায় না।
এই লোক বলতেছে মুরব্বী যদি প্রশাসনদের হাতে না নেন তাহলে আমরা যাইতাম না। তারা বলেন যে না আমরা যাইতে ঠিক আছে, এই যে মুসা আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার জন্য রওনা করছেন, এই মুরব্বী রওনা করলেন, তারা দলবল গেলেন, এর ওই ছেলে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ওই যে দেখেন গরু বাড়ির সঙ্গে বান্ধা, তারা দেখে আশ্চর্য হয়ে গেছে, আরে আমরা যে গরু খুঁজতেছি সেই রকম পুরোপুরি সেই গরু এখানে বান্ধা। বৈঠক বলেন এবং ডাকলেন, মালিককে ডাকলেন, এই দিক দিয়ে এই মুরব্বীগুলো চলে গেছে, চাইলে এই মুরব্বীগুলো কামে নাই। তো ডাক দিলেন বাড়ি মালিক, গরু মালিককে ডেকে আনলেন, গরুকে আপনার এটা বলেন যে হয়তো আমার বেচবেন, বেচবেন তো গরু তো রাখা যাবে না, গরুকে বেচতে তো হবে। তো বললেন যে আপনি কি পরিমাণ দাম চান? ছেলে বললেন গরুর দাম এভাবে বলা যাবে না, গরুটা আগে জবাই করতে হবে, এরপরে দাম আমি বলবো। তারা বলেন গরু জবাই করার পরে দাম কেমন বলবো? বলেন গরু জবাই করার পরে চামড়া ছেড়ানোর পরে চামড়া বিছাইতে হবে, বিছায় চার কোনা সাইজনে ধরবে, ধরে বসাবে, আঙ্গানোর পরে গর্ত হবে না, টাইলের মতো হবে। এই গর্তটা চামড়া গর্তটা হবে সমস্যা হীরা মনে মুক্তি দিয়া বইরে আমাকে দিতে হবে, দেন তাহলে আমি বেশ বানিয়ে দেবো। অনেকে বলতেছে অত দাম দিলে গরু দরকার নাই, তার আরেক দলে বলে দিতে পুত্র বলে না নিতে হবে, আমরা শনাক্ত করতে হবে, যত হইলে আমরা দিব। এবারে একটা হীরামন মুক্তা কি পরিমাণ হইল, কিন্তু এই গর্ত পরিমাণ হীরামন মুক্তা দিয়ে তারা রাজি হচ্ছে। তো রাজি হওয়ার পরে তারা এরকম জবাই করলেন, তারা এরকম দেওয়ার জন্য তারা রাজি হইলেন। জবাই হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন যে রাম থেকে একটা গোস্তের টুকরা নেন, এই গোস্তের টুকরা নিয়ে রওনা করছেন, আবার যেখানে মাছ রাখছে সেখানে গেলেন। যাওয়ার পরে এই গোস্তের টুকরাতে বাড়ি দিলেন, শরীরের মধ্যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই এই লাভ জিন্দা হয়ে গেছে। জিন্দা এবং তারা তো আরো আধা মাস তো দাঁড়াইছে, ঘটনাতে করতেছে, দাঁড়ায় রয়েছেন, সবার সামনে জিন্দা হয়ে পড়ছেন, পয়সা বলতেছেন এই অমুক 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 আমাকে হত্যা করছে, এই কথা বলে তিনি আবার মারা গেছে। শনাক্ত তো হয়ে গেছে, যারা কান্নাকাটি করছে তারাই মারছে। এমন কর্মদান বলে দিলেন মুসা আলাইহিস সালাম বিমানে কোনো সাব্যস্ত হন নাই, যারা মারছেন যে লাশই বলছেন আমাকে মারছেন, এটা তার কোনো মিথ্যা কোনো কিছু নাই, কেউ শনাক্ত হয়ে গেল, আল্লাহ তাআলা শনাক্ত করে দিলেন। এই লোকই আমাদের এই যে সূরা বাকারা গাভীর বলা হয়, গাভীর নামে একটা সূরা নাযিল করছে। তো এর মধ্যে একটা আমরা শিক্ষণীয় বিষয় পাই যে নদীর পার ভাঙ্গি সেবা করে, যে দিক দিয়ে সেই ছেলে ছিল এতিম অসহায়, সে গৃহে ধনীয় হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে সব খেলা, আল্লাহ তাআলা সব করেন, আল্লাহ তাআলা সব পারেন। প্রতিরোধের কারিশমার জন্য আল্লাহ তাআলার উপরে আমরা কি করবো? ঈমান রাখবো, আমাদের বিশ্বাস করবো, আল্লাহ তাআলা যে বিধানগুলি আমরা করে মানবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আর একটা বিষয় হলো মহরম মাস চলছে, আগামী শুক্রবার 10 তারিখ, এই 10 তারিখে দুটো রোজা, একটা হলো আগে ও পরে 9 তারিখ 10 তারিখ 10 তারিখ 11 তারিখ মহরমের যে রোজা রাখা, হুজুর সালাম বলেন যারা আসর রোজা রাখবে এদেরকে রোজা রাখা দাঁড়িয়ে 1 বছর আল্লাহ মাফ করে দেবে। আর নবী বলছেন আশুরার দিন যারা পরিবার পরিজনের জন্য ভালো খাবারের ব্যবস্থা করবে, আল্লাহ তাআলা সারা বছরই ভালো খাবারের ব্যবস্থা করে দিবেন। সুতরাং হাদিস আছে, এজন্য আমরা আমল করব। আগামী শুক্রবার 10 তারিখ আর আশুরা কাজ করব, আশুরার করণীয় কি আমরা আগামী দিনে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ যারা সুন্নাত করে